আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রশিক্ষণার্থী, আমাদের সকলকে আজকের পঞ্চম ক্লাসে অভিনন্দন জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে পুনরায় আমাদের একটি ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এটা অবশ্যই আল্লাহ তাআলার কৃপা এবং করুণা। এর জন্য আমরা হার হালতে আল্লাহ তাআলা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা মূলত যে ক্লাসগুলো করব, আমরা আজকে পর্যন্ত গত 4টা ক্লাসে যা কিছু পড়েছি একদম শুরু থেকে আমাদের এই বিজনেস ম্যানেজার পর্যন্ত, এই পর্যন্ত আমরা আজকে আবার রিভিউ ক্লাস করব। রিভিউ ক্লাস করার একটা মূল কারণ হলো, আশা করি আপনারা সকলে আমার সাথে একমত হবেন। আপনারা মেসেজে লিখবেন একমত কিনা। আমাদের এখানে অনেক ভাই আছেন, শুধু অনেক ভাই না, হয়তো হাতে গোনা 2-3 জন আছেন যারা পূর্ব থেকে অ্যাডস মার্কেটিং সম্পর্কে জানেন। এছাড়া ম্যাক্সিমামই যারা আমরা আছি উলামায়ে কেরাম, প্রত্যেকেই অ্যাডস মার্কেটিং সম্পর্কে শুনেছি মাত্র, কিন্তু আমাদের এই জগতে আমাদের কখনো পরিচয় ছিল না। ফলে দেখা গেছে যে আলাপ আলোচনা গুলা করেছি, কিছু বোঝা হয়েছে, কিছু বোঝা যায়নি। এবং দেখা গেছে যারা 1-2 বার ভিডিওটা রিভিউ করেছে তারা আরেকটু বুঝেছে, আর যারা রিভিউ করার সময় পায়নি তারা টোটালি ক্লাসগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আমি চিন্তা করে ভাবলাম যে আপনাদেরকে একটা রিভিউ ক্লাস দেওয়া যায়, যেহেতু আমাদের 15টা ক্লাস। এটা আমরা চেষ্টা করলে আজকে একটা রিভিউ ক্লাস দিলাম, আবার 2-4টা ক্লাসের পরে আবার একটা রিভিউ ক্লাস দিলাম। এভাবে যদি আমরা 2-3টা রিভিউ ক্লাস রাখি, এটা সবার জন্য ফায়দা হবে আমি মনে করছি, এবং আমাদের ক্লাসেও কোনো ব্যাঘাত ঘটবে না ইনশাল্লাহ। তো সেই দৃষ্টিকোণ থেকে মূলত আজকে রিভিউ ক্লাসের আয়োজন করা। তো এই রিভিউ ক্লাস আয়োজনের ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত আছে কিনা আমাকে একটু জানাবেন। জি স্যার, আমার একটা আবেদন সেটা হলো আমি মনে করতে দুইটা ক্লাস, গত দুইটা ক্লাস যদি রিভিউ করেন সবচেয়ে বেশি আহ, তাহলে একটু ভালো হতো আর কি। সব তো ভালো, অন্তত এই গত দুইটা যেটা একটু ভালো মতো করা হয়। আমরা আমরা একটু লিখতে পারি, যে আপনাদের কাছে একজন লিখছে ভালো হবে, আরো 2-4-5 জন ভাই একটু লিখি। আপনারা এটার সাথে একমত আছেন কিনা? আমরা রিভিউ ক্লাস নিলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমাদের সমস্ত ক্লাসগুলো সুন্দরভাবে শেষ হবে। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। সবার ঐক্যমতে আমরা আজকের ক্লাসটিকে রিভিউ ক্লাস করবো ইনশাল্লাহ। তো রিভিউ ক্লাস করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের প্রথম মডিউলের মধ্যে ছিল ফেসবুক পেজ ক্রিয়েশন, এবং হলো ডিজিটাল মার্কেটিং, ট্রেডিশনাল মার্কেটিং কি, পেইড মার্কেটিং কি, পেইড মার্কেটিং ভার্সেস অর্গানিক মার্কেটিং, এই বিষয়গুলা কি। আজকে আপনারা আপনারা শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনবেন। আমি গত 4-5 দিনে যেভাবে একদম ভেঙে ভেঙে সবকিছু বিস্তারিত জানিয়েছি আপনাদেরকে, আজকে এইভাবে করব না। বরং যেটা করব বরং বরং যেটা বরং যেটা করব যে একদম শর্ট, আপনারা বোঝেন মতো শব্দগুলো ব্যবহার করে আপনাদেরকে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা স্ক্রিনে থাকা থাকি না করি ভাই। আচ্ছা, তাহলে প্রথমত ছিল আমাদের ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হলো যেটা আমরা এই বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করে অনলাইনে প্রচার প্রচারণা করি। বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করে অনলাইনে প্রচার প্রচারণা করা হলো ডিজিটাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং হলো অফলাইনে প্রচার প্রচারণা করা, যেমন আপনার বিলবোর্ড লাগানো, দেওয়ালে লেখা, পোস্টার লাগানো, লিফলেট লাগানো, এগুলো হলো ট্রেডিশনাল মার্কেটিং। আর অনলাইনে যে প্রচার প্রচারণা করা হয় পোস্টিং এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টিকটক, এরপরে আপনার আছে এই টুইটার, বর্তমানে যেটা এক্স নামে পরিচিত, এগুলোর মাধ্যমে আরো স্ন্যাপচ্যাট সহ আরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে প্রচার প্রচারণা করা হয় সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আর সোশ্যাল মিডিয়া ব্যতীত যে প্রচার প্রচারণা গুলো করা হয়, পত্র পত্রিকা, প্রিন্টিং প্রিন্টিং মডেল, দেয়ালিকা, পোস্টার ইত্যাদি যে প্রসেস গুলো আছে, এগুলো হলো ট্রেডিশনাল মার্কেটিং।
আমরা ডিজিটাল মার্কেটিং কেন করব, ট্রেডিশনাল মার্কেটিং কেন করব, এই দুইটার একটা সর্ব শর্ট একটা উত্তর হলো যে আপনি যদি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং করেন, ট্রেডিশনাল মার্কেটিং না করেন, তাহলে আপনি টিকতে পারবেন না। আবার আপনি যদি শুধুমাত্র বর্তমান সময়ে ট্রেডিশনাল মার্কেটিং করেন, ডিজিটাল মার্কেটিং কে বাদ দেন, তাহলেও আপনি টিকতে পারবেন না। আপনার উভয়টার সমন্বয় লাগবে। বর্তমান সময়টা এমন একটা ট্রেন্ডিং সময়, যে সময় আপনি ডিজিটাল সাথে ট্রেডিশনাল, অফলাইন অনলাইন দুটার সমন্বয় করা ব্যতীত যদি কিছু করতে চান, তাহলে আপনি হারিয়ে যাবেন। এজন্য আমরা যা কিছুই বর্তমানে করি এবং করার চেষ্টা করি, পৃথিবী যা কিছু করছে এবং করার চেষ্টা করছে, সবাই অনলাইন সাথে অফলাইন, অফলাইন সাথে অনলাইন, এই দুইটার সমন্বয় করার চেষ্টা করতেছে। এজন্য যে যত বেশি উভয়টাতে ফোকাস করতে পারতেছে, সে তত বেশি তত দ্রুত এগিয়ে যাচ্ছে, সফলতা পাচ্ছে। আর যে শুধুমাত্র একটা ধরে রাখছে, সে সবার থেকে বর্তমানে পিছিয়ে আছে। কারণ হইলো আপনার পরিপূর্ণ সফলতা অনলাইন আপনাকে দিতে পারবে না, আবার বর্তমান সময়ে পরিপূর্ণ সফলতা আপনার এই অফলাইন দিতে পারবে না। এর একটা বিশেষ কারণ হলো যে বর্তমান সময়ে এআই বা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম গুলা এত দ্রুত পরিবর্তন হচ্ছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। গত এক সপ্তাহ আগে ফেসবুক ফেসবুকের যে অ্যালগোরিদম ছিল, যে সিস্টেম ছিল, যে পদ্ধতি ছিল, এটাকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করে নতুন নাম দিয়ে ফেলছে এই মেটা অ্যান্ড্রোমেডা। মেটা অ্যান্ড্রোমেডা অ্যান্ড্রোমেডার মধ্যে সম্পূর্ণ সিস্টেম পরিবর্তন করে ফেলছে। চাইলে আপনি মানে এই ভালো রেজাল্ট আপনি পাবেন না। তাহলে আপনি উভয়টার সাথে সমন্বয় না হলে, অফলাইনকে নিচে ফেলে দেওয়ার জন্য অনলাইন অনেক বেশি চেষ্টা করতেছে। এবং আপনারা ধরে রাখেন, আজকের ক্লাসে আমি বলে দিলাম যে আগামী 2-3 বছরের মধ্যে অফলাইন মার্কেটিং এর কথা মানুষ ভুলে যাবে, অফলাইন মার্কেটিং এর কথা মানুষ ভুলে যাবে, এমন পরিস্থিতি দাঁড়াবে। অনেক আগে একটা কথা আমরা বলেছিলাম এবং শুনেও ছিলাম যে একটা সময় আসবে, আমরা যে টাকার নোট ব্যবহার করি, নোট টাকা, এই টাকা উঠে যাবে। উঠে গিয়ে আপনার শুধুমাত্র অনলাইনে বিকাশে ব্যাংকে যে সংখ্যা দেখায়, মেসেজ আছে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে, এই এই সংখ্যার আপনার ব্যবহার শুরু হয়ে যাবে। আমি গতকালকে না আগের দিন আপনার একটা এই নিউজ দেখলাম যে বলতেছে নোটের ব্যবহার কমাইতে, নোটের যেহেতু ছাপাইতে অনেক খরচ হয়, এই খরচ কমানোর জন্য সংখ্যা ডিজিটের ব্যবহার বাড়ানোর প্রতি উৎসাহ দেওয়া হচ্ছে এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনি কল্পনা করতে পারেন যে যেখানে স্বর্ণ দিয়া বেচা কিনা মানে শুরু হইতো, যে এক উদ্ধারের কাছে স্বর্ণ জমা হইতো, সে আবার আরেকজনকে দিত, সে আবার আরেকজনকে দিত, একটা রিসিপ্ট লেখা, ওই রিসিপ্ট হয়ে গেল টাকায় রূপান্তর। এখন ওই স্বর্ণবাদ, এখন ওই নোটবাদ হয়ে যাবে। আর কিছুদিন গেলে শুরু হবে ডিজিট। ডিজিট থেকে পরবর্তীতে আবার কোন জগতে পৌঁছে যাবে যে শুধু মুখী আমার আছে শব্দের উপরে অনেক কিছু হয়ে যাবে। তাহলে এইভাবে প্রতিনিয়ত পৃথিবী ঘূর্ণিপাক হচ্ছে, পৃথিবী ঘুরপাক খাচ্ছে, এভাবেই চলতেছে। এজন্য আমাদের অবশ্যই ডিজিটাল সাথে ট্রেডিশনাল উভয়টার সমন্বয়ে আমাদের কাজগুলো করতে হবে, তাহলে আমরা সফলতা পাবো। হোয়াট ইজ পেড মার্কেটিং? টাকা দিয়ে মার্কেটিং। পেড মার্কেটিং কি? পেড মার্কেটিং এর মানে হলো আপনি টাকা দিয়ে আপনি প্রচারণা চালাবেন। আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আপনি যেমন এই খেজুর নিয়ে কাজ করতেছেন, যেমন বর্তমান সময় হলো সিজনাল সিজন হইলো শীতের সিজন। এই শীতের সিজনে আপনি এই শাল, শীতের কাপড়, বিভিন্ন কিছু নিয়ে আপনি মাঠে নামলেন। এখন এটাকে আপনি দুইটা ওয়েতে মার্কেটিং করতে পারেন। যেমন নিচে যদি আমরা বলি পেইড মার্কেটিং ভার্সেস অর্গানিক মার্কেটিং, যে এটা দুইটা ওয়েতে, দুইটা পদ্ধতিতে আপনি মার্কেটিং করতে পারেন। একটা পদ্ধতি হলো আপনি নিজে নিজে কোনো টাকা খরচ করা ব্যতীত আপনার নিজের ফেসবুক ওয়ালে আপনি পোস্ট করবেন, আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, যেমন কর্মী উদ্যোক্তা, কর্মী নবীন উদ্যোক্তা, উলামা ব্যবসায়ী কাফেলা, এই ধরনের যত মার্কেট গ্রুপ গুলা আছে, সেলস গ্রুপ গুলা আছে, এই গ্রুপ গুলোতে আপনি এই পোস্ট করলেন, আপনার বন্ধু বান্ধবের আইডি থেকে পোস্ট করলেন, আপনার পোস্ট শেয়ার হলো। এইভাবে আপনি যে মার্কেটিংটা করবেন, আপনার শীতের কাপড়ের যে প্রচারটা করবেন, এটা হলো অর্গানিক মার্কেটিং, টাকা ছাড়া মার্কেটিং। এটা হলো অর্গানিক মার্কেটিং, টাকা ছাড়া। আর শীতের কাপড়টাকে যখন আপনি টাকা দিয়ে প্রচার করালেন, আপনি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এটাকে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করলেন,
বুস্টিং করলেন, যেটাকে আমরা বুস্ট হিসাবে চিনি, ওইটাকে এখন থেকে আমরা আমরা জানবো অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইন, যেটা আপনি অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে টাকা দিয়ে ডলার দিয়ে আপনি প্রচারণা চালালেন, সেটা হলো পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। আপনারা একটু আমাকে সাড়া দিবেন যে এই পর্যন্ত যে দুইটা বিষয় আমি বলেছি, এই দুইটা বিষয় আপনাদের কাছে আর কারো কাছে এখন পর্যন্ত আর কোনো অস্পষ্টতা আছে কিনা? জি না হজরত, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আপনারা একটু চ্যাট বক্সে লিখবেন। আমি বিশ্বাস করতে চাই যে আমাদের ক্লাসে যারা আছি সবাই উপস্থিত এবং হাজির আছি, ক্লাসে হাজির আছি। এটা আমি বিশ্বাস করতে চাই যে 34 জন আছি আমি সহ। এটা আমি বিশ্বাস করতে চাই। ইনশাল্লাহ এই বিশ্বাসের জন্য আপনারা অবশ্যই সাড়া দিবেন যখন আমি বলি, তাহলে বুঝবো যে আপনারা উপস্থিত আছেন। আচ্ছা, তাহলে আমরা ট্রেডিশনাল মার্কেটিংটা বেশি করব নাকি ডিজিটাল মার্কেটিংটা বেশি করব? যে আমরা উভয়টাই করব, তবে ডিজিটাল মার্কেটিংটা আমরা তুলনামূলক একটু বেশি করতে পারি। লাভটা কেন? যে আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কম খরচে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আপনার খরচ কম, বেশি মানুষের কাছে রিচ। আপনার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কাস্টমার আপনার সাথে সরাসরি এঙ্গেজ হতে পারবে, কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে আপনার হিউজ খরচ, কিন্তু আপনার এখানে তুলনামূলক যে বেনিফিটটা আসার দরকার, সে বেনিফিটটা আপনার এখানে কম আসবে। তো এজন্য উভয়টার সমন্বয়ে যেটা আমাদের অফলাইনে কার্যকর এই বেশি ফায়দা হবে, সেটা আমরা ট্রেডিশনাল হিসেবে অফলাইনে করব। যেটা দেখবো যে আমাদের অনলাইনে বেশি ফায়দা হবে, সেটা আমরা অনলাইনে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা। আচ্ছা, আমাদের 2 নাম্বার ছিল মেটা মার্কেটিং ইকোসিস্টেম, সিক্রেট সস অফ ফেসবুক মার্কেটিং। আপনাদের কার কার মনে আছে আমি একটু দেখতে চাই যে ফেসবুক মার্কেটিং এর সিক্রেট সসটা কি? সিক্রেট সসটা কি? আমাদের এখানে যারা আছেন আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদের এটা মনে আছে কিনা। ফেসবুক মার্কেটিং এর সিক্রেট সস, এটাকে যদি আপনারা ভুলে যান তাহলে আপনারা ফেল করবেন। ফেসবুক মার্কেটিং এর বর্তমান আচ্ছা, অ্যালগোরিদমের ফেসবুক মার্কেটিং এর সিক্রেটটা সিক্রেট সস একটু মেসেজে লিখে আমরা। ভাই আব্দুল্লাহ আমরা এক এক ফাহাদ ভাই করে বলি। লিখেছেন, আতাউল্লাহ ভাই লিখেছেন, তারপর আমি নাম বলে বলে কন্টেন্ট। একটু লিখে ফেলেন, লিখে ফেলেন একটু। মাত্র 2 জন ভাই লিখছেন। গুলজার ভাই লিখছেন, আলামিন সাইফি ভাই লিখছেন, আব্দুর রহিম ভাই লিখেছেন, আউয়াল আলম ভাই, আব্দুল্লাহ ভাই, ঠিক আছে। কন্টেন্ট, আপনি যদি কন্টেন্ট ছাড়া, কন্টেন্ট যদি ভালো করে করতে না পারেন, তাহলে আপনি ফেসবুক এই ইয়া থেকে ফেল করবেন। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আজকে লাইভ উদাহরণ দিই। জানাস না, হ্যাঁ ভাই, নাম টাম দিছিল ছড়াইয়া। বাপ্পি ভাই, আমি দেখছি যে বারবার ভাই আপনি আমরা আনমিউট হয়ে যাচ্ছেন। দেখেন আপনাদেরকে একটা লাইভ উদাহরণ দেখেন। আমার অ্যাড ক্যাম্পেইনটা দেখা যায় কিনা একটু দেখেন, দেখা যায়? জি জি হযরত, স্যার। স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। স্যার দেখা যাচ্ছে। দেখেন আমি একটা অ্যাডে যাচ্ছি, আমি এডিট দিলাম, 19 তারিখের অ্যাড, 19/10/2025 আমার একটা অ্যাড রান করেছিলাম। একটা অ্যাড রান করেছিলাম, এই একটা অ্যাড রানের জন্য, একটা অ্যাড রানের জন্য আমি কি কাজ করেছি দেখেন। এই অ্যাডটা রান করার জন্য আমি যখন প্রথম আমি এই অ্যাডটা রান করি একটা ইমেজ দিয়ে, তখন আমার এখান থেকে কোনো রকম কোনো রেজাল্ট আসে, কোনো রকম কোনো রেজাল্ট আসেনি। এরপর আমি একটা রানকে অ্যাড সেট, আমরা সামনে সামনে জানবো যে আমরা তো প্রাথমিক জেনেছিলাম ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, এই 3টা শব্দের সাথে আমরা জাস্ট সাময়িক পরিচয় লাভ করেছি। তো এখান থেকে এই অ্যাডস, অ্যাডস সেক্টরটা হলো, এখানে আপনি ডিসিশন নেবেন
আপনি কোন বিষয়টাকে প্রচার করতে চান, আপনার কোন পোস্ট, কোন কন্টেন্ট, কোন ভিডিওটাকে আপনি প্রচার করতে চান, এই ডিসিশনটা আপনি নেবেন। আর আপনার অ্যাডস যেটা আছে, অ্যাড সেটে আপনি ডিসিশন নেবেন যে আপনার ডলার বাজেট কত হবে, আপনার ডলার বাজেট কত হবে, আপনার টার্গেটিং কাস্টমার কারা, কত বছর বয়সের, কোন লিঙ্গের, ইত্যাদি বিষয়গুলো আপনি অ্যাড সেট থেকে আপনি ডিসিশন নেবেন। ক্যাম্পেইন থেকে ডিসিশন নেবেন যে আপনার অ্যাড সেট বাজারটা ক্যাম্পেইন থেকে হবে নাকি আপনার অ্যাড সেট থেকে হবে। এটা আমরা আরো বিস্তারিত যখন জানবো তখন সহজ হয়ে যাবে। এখন শুধু এটুকু আমরা জানি, ক্যাম্পেইন, অ্যাড সেট থেকে আমি ডিসিশন নিব, আমাদের টার্গেট, ডলার, এই কাদের কাছে পৌঁছাতে চাই, বয়স ইত্যাদি, এটা আমরা ডিসিশন নিব। আর হলো অ্যাডস, এটা থেকে আমরা ডিসিশন নিব হলো আমরা কোন কন্টেন্টটা প্রচার করতে চাই। দেখেন এখানে দুইটা বিষয় আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি আশা করি। এই যে লম্বা টানটা, এই টানের পরে নিচেরটা একটু ডান দিকে এসে তারপরে টান হয়েছে, তাই না? আপনারা যদি জি ক্লিয়ার দেখতে পান হজরত, জি বলুন। জি। জি এরপরে জি। এরপরে সবগুলো আরেকটু স্পেস দিয়ে আরেকটু ডান দিকে চলে আসছে। এর মানে হলো প্রথমটা হলো ক্যাম্পেইন, দ্বিতীয়টা অ্যাড সেট, যেটার মধ্যে আমি ডিসিশন নিছি যে আমার কত ডলার বুস্ট হবে এবং আমার টার্গেট কাস্টমার কারা হবে। এরপরে যে তিন নাম্বারে আছে এটা হলো পাঁচটা একই জিনিস, অ্যাডস। এটার মধ্যে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে আমার কয়টা ইমেজ কিংবা ভিডিও দিয়ে আমার অ্যাড রান করতে হবে। এটা যখন আমি করেছি তখন আমার রেজাল্ট আসা মাত্র শুরু হয়েছে, কিন্তু প্রচুর, আপনার এই 24 ঘন্টা যাওয়ার আগে আমার প্রায় $4 খেয়ে ফেলছে। এটা হলো বর্তমান আপনার ফেসবুকের পরিবর্তনের কারণে, অ্যাডস অ্যালগোরিদম পরিবর্তন হওয়ার কারণে এই পরিস্থিতি দাঁড়াইছে। গত শুক্রবারে এই অ্যান্ড্রোমেডার উপর প্রায় 3 ঘন্টার একটা কোর্স আমি নিজে করেছি এক জায়গা থেকে। তো এই পরিবর্তনের কারণে আপনি একটা ইমেজ দিয়ে করতে পারবেন না। আমরা এটা কোন জায়গা থেকে গেলাম, আমরা গেলাম হলো কন্টেন্ট কেন জরুরি। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন জরুরি। আমি সেই 5টা পোস্ট কি দিচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে গেলাম নিউ ভলিউম, তাদ্রিব। আমি পরবর্তীতে আবার যে আমি পোস্ট গুলা ডিজাইন করে দিতে হয়েছে, এগুলা হলো এটা দেখা যায়, পোস্টার গুলো দেখা যায়। জি হজরত, দেখা যাচ্ছে। আমাদের এই পোস্টারটা আমাদের এই, বর্তমান ক্লাসে আছে আমাদের নোয়াখালী অ্যাম্বাসিডর শিববীর ভাই, এটা করে দিছিলেন। তো এইটাকে আমি আবার কাস্টমাইজ করে নতুন একটা মডেল দাঁড় করাইলাম। এরপর আবার স্বতন্ত্র আরেকটা মডেল, এটার মধ্যে বেশি লেখা না, শুধুমাত্র মুআল্লিম প্রশিক্ষণ কোর্স, কোর্স মাত্র 350 টাকা, এইটুকু শেষ। এটা কিন্তু আপনার কন্টেন্টের ভিন্নতা আপনি খেয়াল করবেন। এক একটাতে এক এক রকম, এটার মধ্যে যা দেখতেছেন পরবর্তী সবগুলাতে এই সব হবে না, কিছু কম হবে। এটার মধ্যে দেখেন পরিবর্তন আছে কন্টেন্ট, এখানে এসে দেখেন আবার পরিবর্তন, গেট আপ পরিবর্তন, সব পরিবর্তন, যে নুরানী মুআল্লিম প্রশিক্ষণ করে হয়ে উঠুন প্রজন্ম গড়ার দক্ষ কারিগর, কন্টেন্ট পরিবর্তন। আবার এটাতে দেখেন, এটাতেও কন্টেন্ট পরিবর্তন, মাত্র 350 টাকায় ঘরে বসে এখন নুরানি প্রশিক্ষণ অনলাইনে শেষ, এটুকুই কন্টেন্ট পরিবর্তন। আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারলাম? এখানে আমার প্রায় 4টা ইমেজ দেখাইছি, আরেকটা ইমেজ আমার এই পেজে পোস্ট করা ছিল। তাহলে এই যে ভিন্ন ভিন্ন কন্টেন্ট আমি দেওয়ার ফলে, এবং আপনারা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা যখন কোনো পোস্টার ডিজাইন করবেন অথবা কাউকে দিয়ে করাবেন, তখন আপনার ডিজাইনের সিস্টেমটা কেমন হবে? ডিজাইনের সিস্টেমটা এমন হতে পারবে না যেটা দেখতে খারাপ দেখা যায়। আপনি এখানে যে পোস্টার গুলো আছে, অন্তত আমরা এখানে যারা আছি কয়জন আছি এই মুহূর্তে? 37 জন। 37 জন। আপনারা দেখেন তো আমার এই পোস্টার গুলো 37 জন আছে। আপনারা দেখেন তো এই পোস্টারটা দেখার ফলে আপনারা কি আধা মিনিটের জন্য দাঁড়াইতে মনে চায়? একটু বলেন তো আমাকে। এটা দেখলেন, এটা দেখলেন, এই যে দেখলেন, চোখে পড়ার সাথে সাথে আপনার কি মনে হয় যে আমি দেখে আটকে দেখি? যাবে। হ্যাঁ, এরকম আপনার আপনার কন্টেন্ট গুলা এমন হতে হবে, ডিজাইন এবং ডিসক্রিপশন গুলা, যে দেখার সাথে সাথে আটকে যায়, তাহলে আপনি রেজাল্ট পাবেন। আর না হয় আপনি রেজাল্ট পাবেন না। তাহলে কেন কেন আমি কিংবা আমরা বলি এবং ফেসবুক বলে যে ফেসবুক মার্কেটিং এর সিক্রেট সসই কি? কন্টেন্ট। এটাই জন্যই বলা হয়েছে। আমি কি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম? জি হজরত। জি স্যার, জি স্যার। সবাই একটু সারা শব্দ হজরত বলবেন। এখানে একটা, জি একটা কথা বলবো কি, জি বলেন। এখানে যে আমরা 5টা ছবি দেখলাম বা 5টা ইমেজ দেখলাম,
তো এই 5টা ইমেজ তো আহ, 5 জায়গার জন্য, যেটা বুস্ট চালাইতে গেলে দেখা যাচ্ছে যে আহ, যেটা আমরা সাইজ অনুযায়ী দিতে হয়, যেটা আর কি। হ্যাঁ বলুন। সেখানে কি এগুলো ব্যবহার করা ধাপে ধাপে? আপনি আপনি কোনটার জন্য কি পোস্টার তৈরি করবেন, এটার সাইজ আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আপনি জি যে জি কোনো জি হবে। সাইজ আপনি যা পাওয়ার জন্য আপনি ইয়া করলে পেয়ে যাবেন। অথবা আপনি যখন অ্যাডস রান করতে যাবেন, এই অ্যাড সেটে আমি দেখেন, আমি জি হবে। আপনাদেরকে দেখাই। আমি এই যে আমার ইয়াতে চলে গেলাম, দেন অ্যাড সেট। আপনারা যখন এই অ্যাড সেটে আসবেন, অ্যাড সেটে আসার পরে অ্যাড সেট যখন আসবেন, এখানে আপনার এই যে অ্যাড প্রিভিউ, এখানে আপনার প্রিভিউ আসবে দেখেন। এই যে দেখেন প্রিভিউ, এখানে যখন এই যে আমার পোস্টটা আমি যেটা করছি, এখানে আমার প্রিভিউ চলে আসছে, দেখছেন? এই প্রিভিউতে জি জি হবে। প্রিভিউতে আপনার সাইজ দেখাবে যখন আপনি একটা আমার এটা আগে থেকে দেওয়া সাইজটা সব কমপ্লিট করা, এই জন্য দেখাচ্ছে না। যখন আপনি নতুন এটা দিবেন, এই যে উপরে আপনার সাইজটা দেখাবে যে আপনার সাইজটা অরিজিনাল আছে কিনা বা কি আসল বিষয়। আপনি এখান থেকে দেখো, আপনি এই কাস্টমাইজ করে আপনি কাজটা করতে পারবেন। ঠিক আছে? জি জি তাহলে হবে, জাজাকুমুল্লাহ। তাহলে ফেসবুকের সিক্রেট বর্তমানের জন্য এবং সর্বদার জন্য সিক্রেট সস হইলো কন্টেন্ট। অর্থাৎ ফেসবুক মজা পায় আপনি ভালো কন্টেন্ট দিলে। মানুষ যখন দেখবে না ভালো কন্টেন্ট, ফেসবুকও এআই সিস্টেমটা এত উন্নত করছে যে সে দেখা মাত্রই সে ক্যাচ করে নিতে পারে যে আপনার এই কন্টেন্টটা কি ধরনের হয়েছে, কোন লেভেলের হয়েছে। সে ওইভাবে মানুষের কাছে এই, দিবে এবং বর্ণনা করবে। আমরা কন্টেন্ট ক্রিয়েশন ক্লাসে এটা আমরা আরো ভালোভাবে জানবো এবং বুঝবো। 2 নাম্বার ছিল বায়ার পার্সোনা। বায়ার পার্সোনা কি বলেছিলাম আপনাদেরকে? বায়ার পার্সোনা বলেছিলাম যে একজন ব্যক্তির, আমরা যে কাস্টমারকে টার্গেট করব, আমরা যে কাস্টমারকে টার্গেট করব সেই কাস্টমার সম্পর্কে আমাদের ধারণা নেওয়া। সেই কাস্টমার সম্পর্কে আমরা কি ধারণা নিব? যেমন আমার এক্সেল শিটটা কি দেখা যায় আপনাদের কাছে? জি হজরত, দেখা যাচ্ছে। আমি একটু বড় করে দিলাম। যেমন মনে করেন আমাদের প্রোডাক্ট হলো কি, আমাদের প্রোডাক্ট ধরেন হইলো শীতের কাপড়। শীতের কাপড় কি? জ্যাকেট, উলের শাল, নাকি জি বললাম? হজরত। শাল দিলাম, উইন্টার শাল দিলাম, শাল যেটা শীতের চাদর বলে। এখন মনে করেন আমরা এই উলের শালটা বা এই শালটাকে আমরা বিক্রি করব এই কার কাছে? আমাদের একটা কাস্টমারের কাছে। তাহলে এই শালটা, এখন মনে করেন একটা শাল কত কত হাত হয় সাধারণত? প্রায় মোটামুটি 5 হাতের মতো হয়, তাই না? আমাদের আব্দুল্লাহ মামুন ভাই আছে, জি আব্দুল্লাহ মামুন ভাই। জি ভাই আছি। জি। সৈয়দ ভাই আছি। আব্দুল্লাহ আমাদের মামুন ভাই করতে ছয় বলতে হাত। পারবে। হ্যাঁ, আব্দুল্লাহ মামুন আমার ভাই তো উলের শালের বিক্রেতা। তাহলে আব্দুল্লাহ মামুন জি ভাইকে দিয়ে দিই। আব্দুল্লাহ মামুন ভাই আমার ছয় সাথে হাত, একটু ছয় হাত। রেসপন্স করবেন, হ্যাঁ? কয় হাত হয়? 6 হাত, তাই না? 6 হাত ভাই, 2.5 হাত। আচ্ছা, ধরেন আমরা গেলাম প্রোডাক্ট, প্রোডাক্ট দিলাম আমরা কয় হাত, সাইজ, প্রোডাক্ট ছয় সাইজ হাত 6 হাত। ধরেন এটা আমরা লিখে রাখলাম 6 হাত। 6 হাতে হয় হলো আপনার 9 ফিট। 9 ফিট। তাহলে 6 হাত যদি হয় সাইজ, প্রোডাক্ট সাইজটা আমাদের 6 হাত। কারণ এই যে 6 হাতের যে প্রোডাক্টটা, এটা কি একটা বাচ্চার জন্য ব্যবহার করা যাবে? জি না। জি না। আব্দুল্লাহ আমারে বলেন আপনার টার্গেট কাস্টমার কারা? 1 নম্বর হলো টার্গেট কাস্টমার, আমি দিলাম টার্গেট কাস্টমার। টার্গেট কাস্টমার 1 নম্বর। ধরেন হলো শালটা সাধারণত ম্যাক্সিমাম মানুষ পরে হলো হুজুররা পরে। আমরা যারা উলামায়ে কেরাম আছে তারা কিন্তু শালটা পরি, তাই না? ধরলাম হইলো, জি জি ধরলাম হইলো মৌলবী লেখবো না হুজুর লেখবো? হুজুর এই দূরে।
হুজুর। হুজুর, টার্গেট কাস্টমার হুজুর। বয়স কত? বয়স বয়স 25। 25 থেকে, 25। 25 25 থেকে থেকে দেখা শুরু। যাচ্ছে যে 60 পর্যন্ত। এজ 25 থেকে 60, 60। 25 থেকে 65 বলেন, হতে সবাই পারে। সবার জন্য হতে হবে। মানে 25 প্লাস, এক কথায় জি আমরা হুজুর। 25 প্লাস দিলাম। 25 প্লাস এই কাস্টমার গুলা কি আপনার এই এই কি বলে বয়স দেখলাম, এটা কি স্মার্ট হবে, অর্থাৎ গুলশান টুলশান এই ধরনের আবাসিক এরিয়ার আছে তারা ব্যবহার করবে আপনার শালটা, তাদের জন্য উপযুক্ত, নাকি মিডিয়াম যারা মধ্যবিত্ত বলে, নাকি এর চেয়েও নিচু মানের? মধ্যবিত্ত এবং নিচু মানের অর্থাৎ অধিকাংশ কাস্টমার এরকম হবে। তার মিনিমাম মিনিমাম পার মান্থ ইনকাম কত লাগতে পারে আনুমানিক? আনুমানিক একটা আইডিয়া যে আমার যে কাস্টমারটা তার মিনিমাম ইনকাম 10,000 না হলে সে কিনতে পারবে না, অথবা 15,000 না হলে কিনতে পারবে না, কারণ যে পরিমাণ ইনকাম করে এটা দিয়ে তার সংসার চললে না সে শীতের কাপড় কিনবে। তাহলে সে অনুযায়ী মনে করেন আপনার এই একটা শাল কেনার জন্য তার মিনিমাম 15,000 টাকা প্রতি মাসে ইনকাম লাগবে, তাই না? তাহলে জি আমরা জি। আমরা পাইলাম কি, তার বয়স 25 প্লাস হইতে হবে, সে হইলো মধ্যবিত্ত, মিডল মিডল ক্লাস, ক্লাস মিডল। এরপরে ধরেন কি, সে কিভাবে কিনতে পছন্দ করে, সে কিভাবে কিনতে পছন্দ করে, আপনাকে আগে টাকা পাঠাবে নাকি আপনি ক্যাশ অন ডেলিভারি দিবেন, তারপরে আপনার এই জিনিসটা সে দেখে কিনবে, কোনটা সে পছন্দ করে? ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন সাধারণত ডেলিভারি। পছন্দ করে, তাই না? ক্যাশ অন ডেলিভারি। জি। ধরেন দিলাম ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি। তাহলে এই যে আমি যে বিষয়গুলো আমরা এখানে টেনে আনতেছি, একজন কাস্টমারের এই বিস্তারিত গুলো, সে কোন এরিয়ায় থাকে, তার বয়স কত, সে কোন এই পর্যায়ে, আমার টার্গেট কাস্টমারের একটা পোর্টফোলিও বের করে নিয়ে আসা, এটাই হলো বায়ার পার্সন। যখন এই যে মনে করেন আব্দুল রহমান ভাই তো আছেন, আপনারা যারা দেখতেছেন, এই যে বিষয়গুলো মনে করেন 4-5টা আমি এখানে বের করলাম, এরকম আরো মনে করেন অসংখ্য বের করা যাবে। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই দিই, আমরা বায়ার পার্সনে পড়ছিলাম কত ক্লাসে? বায়ার পার্সন দেখেন, দেখেন একটা বায়ার পার্সোনাতে কি কি থাকে দেখেন। যেমন আমরা লিখলাম তার শিক্ষাগত যোগ্যতা, দেখেন তার এডুকেশন লেভেল কি, সে কি মূর্খ হইলে চলবে না তার মিনিমাম আমার সালটা, কারণ আপনার কাপড়টা নির্ভর করবে আপনি কে কিনবে এটা। বড় লোক যে গরিব মানুষ যে কাপড়টা কিনে, এটা কি বড় লোক মানুষে কিনবে কখনো? কখনো কিনবে না। তাহলে তার এডুকেশন লেভেলটা কি, যে আমাদের জন্য আপাতত কোনো এডুকেশন লেভেল নেই, সাধারণত হুজুররা কিনে, এটাই হইতে পারে যে কোনো এডুকেশন লেভেল আপাতত আমাদের নেই, তাই না আব্দুল রহমান ভাই? জি হজরত, জি। তাহলে এই জেন্ডার, আমাদের এই শালটা কি আপনার এই মহিলারা পড়তে পারবে কিনা, নাকি নাকি শুধু পুরুষ, এটাকে আমরা বের করব। ধরেন আমরা দিয়ে দিলাম অল, যে কেউ আমরা পড়তে পারে, সাধারণত এটা অল হয় না, এটা আপনার জেন্ডার মেল হয়, অর্থাৎ পুরুষ হয় শুধুমাত্র। বিহেভিয়ার, আমরা যে প্রোডাক্টটা বিক্রি করব, যে ব্যক্তি কিনবে সে এই প্রোডাক্টটা আসলে ব্যবহার করে কিনা, বা সে এটা কিভাবে ব্যবহার করতে পছন্দ করে, এটা আমরা বের করব। তার ইনফরমেশন, এটা তো আমরা বের করলাম যে এই, এই, সে এটা কিভাবে পড়তে পছন্দ করে, তার পছন্দ কি, ইত্যাদি। তার আনুষঙ্গিক বিষয়গুলো আমরা বের করে নিয়ে আসলাম। তাহলে এই তথ্যগুলো যখন আপনি বের করবেন, তা সে কোথায় থাকতেছে, আপনি কি এটা গুলশান এরিয়াতে বিক্রি করবেন, নাকি ঢাকা মিডলে বিক্রি করবেন, নাকি কামরাঙ্গীর চরের মতো যানজটে বিক্রি করবেন, নাকি আপনি রংপুরের যে বস্তি আছে এই ধরনের বস্তিতে বিক্রি করবেন, এই এরিয়াগুলো টার্গেট করা।
অর্থাৎ আপনার টার্গেট কাস্টমাররা কোথায় থাকে, আপনার চ্যালেঞ্জ কি। এই যে মনে করেন আপনি যেই প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, এই প্রোডাক্ট আপনি কেন বিক্রি করবেন, কি দরকার, এটা কাস্টমারের কোন জায়গায় সমস্যা, যেটা যে প্রোডাক্টটা কাস্টমারের সমস্যার সমাধান করবে। তাহলে এটাতে কি আসবে উত্তর, যে কাস্টমারের সমস্যা হলো কাস্টমার বিশেষ করে হুজুররা একটু সক্ষতা পছন্দ করে। ওই জ্যাকেট জুকেটের তুলনায় যদি ঢাইকে ডুইকে ভালো করে পা সহ নিয়ে বসতে পারে, সারাদিন বসে থাকে, এজন্য উলের শালটা বেশি পারফেক্ট। আর জ্যাকেট বারবার খোলা উজু করা বিভিন্ন কারণে এটা মানে কষ্ট হয়ে যায় চলাফেরাটা, বসলে পা ডাকে না, হাতে পিনলে উজু করতে পারে না। আর শালটা হলে যে কোনো মুহূর্তে দুমদা খুলে ফেলতে পারবে, দুমদা পড়তে পারবে। এবং ওলামায়ে কেরামের একটা এই সামাজিক ভদ্রতার জায়গায় শালটা পরে, এটা হলো তার পেন পয়েন্ট। যেহেতু তার এই শাল ছাড়া অন্য কিছুতে তার মানাবে না, এই জন্য আমি এটার সমাধান নিয়ে আসছি। আমার শালটা তুমি কিনো, তুমি কিনলে তোমার শীতও চলবে, তোমার এই শালীনতা বজায় থাকবে, তোমার ভদ্রতা বজায় থাকবে, তুমি স্ট্যান্ডার্ড মান নিয়ে তুমি মানুষের সামনে যাইতে পারবা। নাকি আব্দুল রহমান ভাই? জি ভাই, জি, আজকে তো এইটাই লিখলাম পোস্টের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, আপনি লিখে ফেলছেন। তাহলে এভাবে বায়ার পার্সোনাটাকে এভাবে বের করা। আমাকে একটু কষ্ট করে আপনারা বলবেন যে আমি বায়ার পার্সোনা আজকে আমি যেটুকু দেখালাম আপনাদেরকে, এটার মধ্যে আমাদের মোটামুটি যে 36 জন আছি, আপনাদের কারো কোনো অস্পষ্টতা আছে কিনা, আজকে যারা আসে নাই তারা বড় মিস করবে। এই বায়ার জি পার্সোনা ভাই, নিয়ে আমরা আপনাদের আর বুঝতে কোনো পারছি অস্পষ্টতা আছে আলহামদুলিল্লাহ। কিনা, সবাই একটু বলবেন, মাত্র তো এক দুই ভাই বলে আমাকে। ভাই আমি আপনাকে পড়াচ্ছি এই জন্য সবাই কষ্ট করে কথা বলবেন, আমি চাই। জি আমি স্যার, আগে বলেছি বুঝতে আপনাদের পারতেছি সাথে কোথাও হৃদ্যতা এবং যাচ্ছে। সখ্যতা আমার তৈরি হোক, ভালোবাসা তৈরি হোক। মোটামুটি প্রথম স্যার ওই ক্লাসের তুলনায় বিহেভিয়ার বিহেভিয়ারটা বুঝতে একটু একটু এই কথাগুলো মনে হয় কেটে কেটে আসছে। বলতেছি ওই যে বিহেভিয়ার যে ওইটা যদি একটু বলতেন। বিহেভিয়ার মানে অভ্যাস, অভ্যাস। বিহেভিয়ার মানে কাস্টমারের অভ্যাস কি, সে প্রোডাক্টটা কিভাবে মানে ইউজ করে। এই যে আমরা এখানে যে যে কটা লিখলাম না, এর মধ্যে আপনার যে এই ক্যাশ অন ডেলিভারি, তারপরে মনে করেন তার এই উলের শাল জ্যাকেট পরতে পারবে না এই জন্য সে কিনে, সে উলের শাল পরতে পছন্দ করে, তার বিভিন্ন রকমের যেই এই, তথ্যগুলো আমরা বের করলাম, এটা হলো বিহেভিয়ারের মতো করে অভ্যাস। সে নিতে নিতে পছন্দ করে কিভাবে, তার অভ্যাস কি, সে ক্যাশ অন ডেলিভারি চায়, সে কিভাবে নিতে চায়, সে প্রোডাক্টটা দেখে নিতে চায়, সে আরো কি 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 ফেসিলিটিস চায়, তার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাগবে, যে ভাই আমি অগ্রিম টাকা দিতে পারবো না, এটা তার অভ্যাস। এগুলো হলো বিহেভিয়ার, মূলত এগুলো এটা আমরা একটা। প্রাথমিক অবস্থায় কিভাবে বুঝবো, যখন আমি নতুন একটি প্রোডাক্টের এই অ্যাডভাইস দিব বা অ্যাড রান করবো, তখন প্রাথমিক অবস্থায় কিভাবে বুঝবো যে কাস্টমারের চাহিদা কোনটা, কিভাবে ওগুলো মানে আয়ত্তে আনবো? আপনি আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্টটা কারা ব্যবহার করে, এটা যখন আপনি চিন্তা করবেন তখন অটোমেটিকলি আপনি বুঝে যাবেন। দ্বিতীয়ত, এই কাস্টমার আপনার এটা এই, সাধারণত যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন এই রিলেটেড অন্য কারা বিক্রি করতেছে এটা আপনার খুঁজে বের করতে হবে। তারা এটা কিভাবে দিচ্ছে, কাস্টমাররা তাদের কাছ থেকে এটা কিভাবে নিচ্ছে, এই জিনিসগুলো যখন আপনি খুঁজে বের করবেন তখন আপনার কাছে বিষয়টা সহজ হবে। যেমন মনে করেন আমি বা আপনি বইয়ের ব্যবসা করবেন, অনলাইনে বইয়ের ব্যবসা করবেন, তাহলে এই বইয়ের ব্যবসার বায়ার পার্সন আমি কিভাবে বের করব। বের করার জন্য আমি দেখব রকমারি, ওয়াফিলাইট, মোল্লারবই.কম, আরো যারা আছে, নাফিউন.কম সহ যারা আছে, তারা কিভাবে এটা বিক্রি করতেছে। তারা কাস্টমারকে দিচ্ছে যে ঢাকার বাইরে 3 থেকে 4 দিন, ঢাকার ভিতরে 2 থেকে 3 দিনের মধ্যে পণ্য ডেলিভারি দেয়। তাহলে আমি এখানে দেখলাম কাস্টমারের একটা মানে বড় একটা গ্যাপ আছে, যে তারা চায় আরো দ্রুত ডেলিভারি নিতে, কিন্তু তারা এটা করতে পারতেছে না কেউ। তাহলে এখানে এই যে বিষয়গুলো আমি যখন দেখলাম, কাস্টমার কি চায়, দ্রুত গতিতে বই পাক, ক্যাশ অন ডেলিভারি যাবে, বিভিন্ন রকমের পথ পদ্ধতি থাকে। তাহলে এই জায়গাতে যখন আপনি আসবেন, এই জায়গাতে এসে তখন আপনি রিসার্চ করলে বাকি সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। মনে করেন আমি একটা বই বিক্রি করলাম, যে তুহফাতুল মুদাররিসিন, আমার লেখা একটা বই আছে, এখনো পাবলিশ হয়নি। এই তুহফাতুল মুদাররিসিন বইটা আমি কার জন্য বানাইছি, আমি বানিয়েছি এটা যারা শিক্ষক আছে তাদের জন্য। এখন আমার টার্গেট অডিয়েন্স কি রিক্সাওয়ালা হইতে পারবে, আমার টার্গেট অডিয়েন্স কি আপনার এই স্কুলের শিক্ষক হতে পারবে, আমার টার্গেট অডিয়েন্স কি ছাত্ররা হইতে পারবে। মূলত টার্গেট অডিয়েন্স শিক্ষক ব্যতীত, কবি মাদ্রাসার শিক্ষক ব্যতীত অন্য কেউ সাধারণত হতে পারবে না বা হবে না। কিন্তু
অন্য কেউ পড়লে ফায়দা পাবে, কিন্তু আমার টার্গেট অডিয়েন্স হলো শিক্ষক। তাহলে শিক্ষক যখন আমি মাথায় নিলাম, তখন শিক্ষক মাসে কত টাকা বেতন পায় এটা আমার চিন্তা করতে হবে, বা এটা আমি ঘাটলেই পাবো যে শিক্ষক কত টাকা বেতন পায়, শিক্ষকরা কিভাবে কিনতে পছন্দ করে, শিক্ষকের অভ্যাস কি। এই জিনিসগুলো যখন আমি বসে চিন্তা করব, আমি তাদের বিষয়গুলো পেয়ে যাবো। তাও যদি না পাই, আমি গুগলে সার্চ করব, বর্তমানে চ্যাট জিপিটি আছে, আমি সার্চ করব, আমি দেখবো এই ধরনের বই নিয়ে কারা কাজ করছে, তারা কিভাবে কাজ করতেছে। এই বিভিন্ন ওয়েতে তথ্যগুলো আমরা বের করতে পারি। এবং এটার জন্য কাস্টমার কিভাবে চায় বা টার্গেট কাস্টমার কি, এটা আমরা বিস্তারিত দেখা যাবে সামনে, আমরা আলাপ আলোচনা করতে করতে অনেক কিছু এই সমস্যাগুলো আপনাদের সমাধানে চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আমাকে একটু সবাই মেসেজ দিয়ে বলবেন যে মোটামুটি আপনারা ক্লিয়ার কিনা, প্রথম ক্লাসের তুলনায় জি আজকে হজরত। আজকের ক্লাসে আইসা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। জি আলহামদুলিল্লাহ অনেকটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু হজরত ওই যে কে কে যেন আনমিউট করে আছেন, ওনার কথাগুলো আসতেছে, কথা বোঝা বোঝা যাচ্ছে না। যে আমি মিউট করে দিয়েছি। জাযাকুমুল্লাহ। জি, আজকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে মোটামুটি আমি আশা করি প্রথম ক্লাসের তুলনায় যে অস্পষ্টতা গুলো ছিল আপনাদের, এটা এটা অনেকটাই আপনাদের কেটে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে বায়ার পার্সোনার ব্যাপারে আপনাদের আর কোনো মানে প্রশ্ন থাকার কথা না। অ্যাডস ইকোসিস্টেম, অ্যাডসটা কিভাবে আমরা অ্যাড রান করা থেকে নিয়ে কাস্টমার পর্যন্ত পৌঁছায়, এটা হলো অ্যাডস ইকোসিস্টেম। এটা হলো অ্যাডস ইকোসিস্টেম। অ্যাডস ইকোসিস্টেমটা হলো যে প্রথমত হলো আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে, এটা হলো মাস্ট। দ্বিতীয়ত হলো ওই প্রোফাইলের আন্ডার আপনার একটা পেজ থাকতে হবে। ওই পেজের মধ্যে আপনার এই প্রথম যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সাথে হলো ডুয়েল কারেন্সি কার্ড। এইটুকু থাকলে, এবং আপনি পুরা অ্যাড অ্যাড অ্যাকাউন্টটাকে আপনি সেট আপ করতে পারলে আপনি এটাকে অ্যাড রান করতে পারবেন, এবং কাস্টমার পর্যন্ত এটা আপনার পৌঁছাবে। তো এখানে আপনার কি হয়, এখানে আপনার কি হয়, যেমন আপনার, আচ্ছা আমি আপনাদেরকে মুখে বলি। অ্যাড ইকোসিস্টেমে এসে কখনো কখনো কি হয়, যে আপনি একটা অ্যাড কে রান করলেন, রান করার পরে আপনার অ্যাডটা কখনো কখনো রিজেক্ট হতে পারে। আপনি যদি ফেসবুকের কোনো রুলস ভায়োলেশন করেন, তাহলে রিজেক্ট হইতে পারে। রিজেক্ট হলে করণীয় কি, আপনাকে এডিট অপশন দিবে, আপনি এডিট অপশনে সমস্যাটাকে সমাধান করে আবার আপনি পাবলিশ দিবেন। যদি সমাধান হয়ে যায় পাবলিশ হবে, যদি সমাধান না হয় এটা পাবলিশ হবে না। আপনি নতুন করে প্রয়োজনে আবার একটা আহ, আবার নতুন করে অ্যাড ক্রিয়েট করবেন। আপনি শুধু এটুকু বুঝলেই হবে, একটা অ্যাড আপনি রান করলে এটা হয়তো সাকসেসফুলি রান হয়ে যাবে, কিন্তু যদি আপনি ফেসবুকের কোনো রুলস ভায়োলেশন করেন, ভঙ্গ করেন, তাহলে আপনার অ্যাডটাকে রিজেক্ট করে দিবে। রিজেক্ট করে দিলে এটা আপনার আবার পুনরায় এডিট করতে হবে। যেমন আপনার, আমরা অনেক সময় লেখলে অনেক সময় ভুল হয়ে যায়, ভুল হলে অনেক সময় আমরা পেন্সিল দিয়া যা কিছু লিখে এটা মুছে ফেলতে পারি। অথবা মনে করেন আমরা যখন কোনো কিছু টাইপিং করি, ভুল হলে এটাকে আমি আবার এই এডিট করে দিই। তো এরকম ফেসবুক অ্যাডসটাও আপনি যদি কোনো ভুল করেন আপনাকে রিজেক্ট দেখাবে, আপনি এটাকে এডিট করে আবার পাবলিশ করবেন। যদি দেখেন যে হচ্ছে না, তখন আপনি এটাকে বাদ দিয়ে আপনি নতুন আরেকটা অ্যাড ক্রিয়েট করে আপনি অ্যাড রান করবেন। এটুকু আপনারা বুঝেছেন কিনা। স্যার আরেকবার রিপিট করলে মনে হয় ভালো হতো। আপনারা যখন একটা অ্যাড রান করবেন,
আমার হোয়াইট বোর্ডটা কি দেখা যায় আপনাদের কাছে? জি হজরত, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, যদি স্ক্রিন দেখা যায় তাহলে তো ভেরি গুড। দেখেন, দেখেন, এই যে আমি একটা এফবি অ্যাড আমি রান করলাম। মনে করেন এটাকে আমি রান করলাম, রান করে সমস্ত প্রসেস এগিয়ে আপনি যখন একটা অ্যাড রান করবেন তখন আপনাকে প্রসেসিং দেখাবে। প্রথম দেখাবে হলো ইন রিভিউ। প্রথমে আপনাকে দেখাবে ইন রিভিউ। লেখাটা কি আপনারা বুঝতে পারছেন? এটা হলো ফেসবুক প্রথমে রিভিউ করবে। আপনার অ্যাডটা প্রথমে রিভিউ করবে। ইন রিভিউ মানে আপনি কোনো রুলস ভায়োলেশন করছেন কিনা, ভঙ্গ করছেন কিনা, এটা ফেসবুক দেখবে। এই রিভিউ করার পরে আসবে প্রসেসিং, পিআরতে প্রসেসিং। রিভিউ করার পরে প্রসেসিং, অর্থাৎ এই প্রসেসিং এর পরে আপনাকে দেখাবে যে এটা অলরেডি ডান, অ্যাড সাকসেসফুল দেখাবে। অর্থাৎ আপনাকে এটা ডান দেখাবে যে সাকসেসফুলি ডেলিভারেড। এটা ডান দেখাবে না, এটা দেখাবে হলো ডেলিভারি। এটা ফেসবুক বলবে সাকসেসফুলি এর ডেলিভারি। যদি এই ডেলিভারিটা না হয় তাহলে আপনার এই প্রসেসিং থেকে, প্রসেসিং এর আগেই, সরি, প্রথম প্রসেসিং এরপরে রিভিউ, প্রথম প্রসেসিং এরপরে রিভিউ, প্রথম প্রসেসিং হবে প্রসেস, এরপরে আসবে রিভিউ। যদি আপনার ভায়োলেশন হয় এই প্রসেসের মধ্যে আপনাকে রিজেক্ট করে দিবে। রিজেক্ট করে দিলে আপনি আবার এটাকে এডিট করতে পারবেন। এই রিজেক্ট করে দিল, আপনি আবার এটাকে এডিট করে আবার আপনি পাবলিশ করতে পারবেন। যদি দেখেন আবার একই সমস্যা দেখাচ্ছে, সমস্যা ফাইন্ড আউট করতে পারেন, সমাধান করবেন। আর যদি মনে করেন না আমি সমস্যা বুঝতেছি না, সমস্যা ফাইন্ড আউট করতে পারতেছি না, তাহলে এটাই আবার নতুন করে আরেকটা অ্যাড আপনি রান করে ফেলবেন। তাহলে কি বললাম, ইকোসিস্টেম হলো প্রথমত আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে একটা বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্টের আন্ডার থেকে আপনি সব কিছু প্রসেস করে আপনি পাবলিশ দিলেন। পাবলিশ দেওয়ার পর আপনাকে দেখাবে প্রসেসিং। এই প্রসেসিং, প্রসেসিং আসার পরে যদি কোনো ভায়োলেশন হয় আপনাকে রিজেক্ট দেখায় দিবে। আর যদি ভায়োলেশন না হয় ইন রিভিউ এন্ড দেন ডেলিভারি সাকসেস। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? বলবেন ভাই। জি স্যার, বুঝতে পারছি এখন। ওকে। কাস্টমার টেম্পারেচার, আপনারা কাস্টমার টেম্পারেচার আপনাদের কোনো সমস্যা আছে কিনা আপনারা একটু মেসেজ দিবেন। কাস্টমার টেম্পারেচারে আপনাদের কোনো সমস্যা আছে কিনা একটু মেসেজে যাই। জি জি না, জি জি না। মাত্র এক ভাই লিখছে জি না, বাকি সবার সমস্যা আছে মনে হলো। ওকে, দেখাই দিচ্ছি। কাস্টমার টেম্পারেচার আমরা প্রথমে বুঝি কাস্টমার সাধারণত তিন ধরনের হয়। কাস্টমার সাধারণত তিন ধরনের হবে। এক নাম্বার ধরন হলো যে কাস্টমার গুলো, যেমন মনে করেন আপনি শীতের কাপড়ের দোকান অফলাইনে দিয়ে বসছেন, অফলাইনে দিয়া বসছেন। সবাই কি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি। আপনি অফলাইনে একটা দোকান দিয়ে বসেছেন, সেই দোকানের মধ্যে কিছু কাস্টমার আছে যাবে, আপনার দিকে তাকায় তাকায় চলে যাবে, কাস্টমার গুলো দোকানে ভিড়বে না। আরেক ধরনের কাস্টমার আসবে, তারা আসবে, শীতের কাপড় হাতাবে, হাতায় হাতাতে দাম জিজ্ঞেস করে চলে যাবে। আরেক ধরনের কাস্টমার থাকবে, সে আসছে আপনার দোকানে টার্গেট করে, সে দোকানে যাবে, মাল দেখবে, এন্ড দেন এটা আপনার কাছ থেকে কিনবে। বিষয়টা এরকমই তো, তাই না? আপনাদের কাছে কি মনে হয়, ভিন্ন ভিন্ন রকম কিছু না এরকমই হয়? সাধারণত এরকমই হয় স্যার।
এটাই হয় সাধারণত। তাইলে আমি যখন আপনাদের কথা বলতে বলবো আপনারা চেষ্টা করবেন যদি আনমিউট করে বলা যায় বললেন, আর না হয় আপনি জাস্ট একটা জি ইয়েস অর নো একটা লিখে দিলেন, তাহলে এটা এই, খুব সুন্দর হয় আর কি, আমি জিনিসটা বুঝতে সহজ হয় যে আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতেছেন। তাহলে যে প্রথম প্রকার আপনার দোকানের সামনে দিয়ে যে কাস্টমার গুলো হেঁটে চলে গেল তাকায় তাকায়, হ্যাঁ, শীতের দোকান দিছে আর কিছু পাইছে না, কিনুন না তোমার দোকান থেকে, মানে ওই বেটার সামর্থ্য নেই আপনার দোকান থেকে কিনে নেয়, বা ওই বেচারা আরো ভালো কিছু ডিজার্ভ করে, আরো উন্নত মানের কাপড় পছন্দ করে, এই জন্য আপনার দোকানে আসলো না। এই কাস্টমারকে, এই ধরনের কাস্টমারকে বলা হবে পুল কাস্টমার। পুল কাস্টমার মানে হলো ঠান্ডা কাস্টমার। কোন কাস্টমার হলো ঠান্ডা কাস্টমার, যে আপনার দিকে শুধুমাত্র তাকাইলো কিন্তু আপনার সাথে এঙ্গেজ হইলো না, আপনার কাপড়ও দেখতে আসলো না, কিনবে তো দূরের কথা, সে তাকায় তাকায় চলে গেল। এটা হলো অনলাইনে বলা হয় স্ক্রল করে চলে যাওয়া। এই যে ফেসবুকে আসলাম, ফেসবুকে আসলাম, মনে করেন দেখেন এখানে অনেক ধরনের পোস্ট আছে, অনেক ধরনের পোস্ট আছে। এই যে মনে করেন একটা অ্যাড দিল, এই অ্যাডটা 2 দিনের লাইফ চ্যালেঞ্জ গ্রুপ, মার্কো উপমূল্য, তারা তার ক্লাসগুলো ভালো, তার বইগুলো ভালো, সেই হিসাবে আমি দেখলাম। এটা দেখা কয়দিনের কি আসল বিষয় আমি এখানে গেলাম। আর যে ব্যক্তি তার সম্পর্কে জানে না, সে কি করবে, আসবে, আরে দূর কে লাইফ চ্যালেঞ্জ, চলে গেলাম, এই যেভাবে চলে যাবে, স্ক্রল করে চলে যাওয়াটাই হলো কোল্ড কাস্টমারের কাজ। আর যে ব্যক্তি আয়সা দেখবে, যেমন মনে করেন আমি এই যে আসলাম আয়সা, আমি দেখলাম 2025 সালে আপনার বিজনেস মেসিভ গ্রোথ আনতে শিখুন গ্রোথ কোড ফ্রেমওয়ার্ক। এখানে দেখে কয় তারিখ থেকে, যে যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তার এটাও ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত, তাহলে আমি দেখবো কত টাকা ভ্যালু কিভাবে দিচ্ছে, আসল বিষয় আমি দেখলাম। না ঠিক আছে, এই এই তারিখে আমার সময় খালি নাই, আমি করবো না, দেখলাম ভালো লাগলো, দেখলাম ঘুরে আসলাম দেখে, ঠিক আছে, দেখে ঘুরে আসলাম। এটা হলো দ্বিতীয় প্রকার। এই দ্বিতীয় প্রকার হলো, এই দ্বিতীয় প্রকার হলো ওয়ার্ম। এই দ্বিতীয় প্রকারকে বলে ওয়ার্ম। এই দ্বিতীয় প্রকার হলো ওয়ার্ম, আগ্রহী, আগ্রহী ক্রেতা, বা আপনি এটাকে উষ্ণ ক্রেতাও বলতে পারেন। এই ওয়ার্ম দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকারে মনে করেন আমি ফাইনালি আইসা, সরি, ফাইনালি মনে করেন আমি আইসা দেখলাম যে না, আমার সাথে এই 28শে অক্টোবর মঙ্গলবার, 29শে অক্টোবর বুধবার আমার খালি আছে, কোনো শিডিউল নাই, ক্লাস টাস আমার, আমি এটা করতে পারবো, আমি ফাইনালি এটা আমি কিনে ফেললাম, এটাতে আমি এনরোল করে ফেললাম। তাহলে আমি যখন এটাকে এনরোল করে ফেললাম, তখন আমি হয়ে গেলাম হট কাস্টমার, তখন আমি হয়ে গেলাম হট কাস্টমার। এই মোটামুটি 3 ধরনের কাস্টমার এখনো পর্যন্ত পৃথিবীতে বিরাজমান। যদি সামনে কখনো এর চেয়েও অন্য কোনো কাস্টমার আসে, তখন এটা ভিন্ন প্রসেস আসবে, কিন্তু সাধারণত কাস্টমার গুলো এই 3 ক্যাটাগরির মধ্যেই হয়ে থাকে। এখন আমাকে আপনারা একটু কষ্ট করে বলবেন, এইটুকুর ভিতরে যে কাস্টমারটা আমি আপনাদেরকে দেখালাম, 3 ধরনের কাস্টমার, এটার মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? কাস্টমার টেম্পারেচার এক নাম্বার হলো, এক নাম্বার হলো কোল্ড কাস্টমার, ঠান্ডা কাস্টমার, যে শুধু আপনার প্রোফাইলে দেখবে, দেখে স্ক্রল করে চলে যাবে, আপনার সাথে এঙ্গেজ হবে না, ঠান্ডা কাস্টমার। 2 নাম্বার হলো সে এই প্রোডাক্টটা কেনার আগ্রহ আছে, আপনার এখানে ঘুরে ফিরে দেখলো, এঙ্গেজ হলো, পোস্ট দেখলো, ভিডিও দেখলো, দেখে তার মনে হলো যে না, এটা এই মুহূর্তে আমার জন্য দরকার নেই, বা পরবর্তীতে দরকার, বা সে কিনতে পারতেছে না, দেখে শুনে চলে গেল, কিনলো না, সে হলো ওয়ান কাস্টমার। আরেকটা হলো আরেক ধরনের কাস্টমার আইসা, তার এটা লাগবেই লাগবে, টাকা যতই হোক কোনো ব্যাপার না, সে কিনে ফেলছে, সে হলো হট কাস্টমার। এই হলো 3 ধরনের কাস্টমার, এটাকে বলে কাস্টমার টেম্পারেচার। এই ব্যাপারে আপনাদের কারো কোনো আর কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলবেন। এক ভাই বলছে জি বুঝতে পারছি, একজনে বলছে ঠিক আছে, এরপরে মাত্র 2 ভাই, নাই তানভীর ভাই, বুঝতে পারছি, রিপিট। আলামিন সাইফি ভাই কি যেন বলছেন, আমি ক্লিয়ার বুঝতে পারলাম না, রিপিট করলে বুঝে। আচ্ছা, আমি আশা আরে করি ওটা আপনি, আগে 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 বলছি, এখন না, আগে বলছিলাম। ও আচ্ছা, তাহলে আবার এখানে আসতে দেরি হয়েছে।
ওকে, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা হলো কাস্টমার টেম্পারেচার গেল। তাহলে মোটামুটি আমরা প্রথম ক্লাসে যা কিছু পড়েছিলাম প্রথম থেকে আজকে পর্যন্ত, এর মধ্যে আজকে যেটুকু আলাপ আলোচনা করেছি দ্বিতীয়বার রিভিউ করার ফলে আপনাদের কাছে বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে গেছে। ইনশাল্লাহ এই ক্লাসটা, আমাদের পুরো ক্লাসটাই অর্থাৎ শেষ পর্যন্ত আমি মিনিমাম আপনাদেরকে 3টা রিভিউ ক্লাস দিব, যাতে করে আমরা মিনিমাম যেটুকু শিখবো এইটুকু যেন আমাদের ক্লিয়ার থাকে। বিশেষ করে অ্যাড অ্যাড রান করার ব্যাপারে আমি চাইলে আপনাদেরকে অনলি, আমি চাইলে আপনাদেরকে মাত্র 2 ঘন্টায়, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আপনাদেরকে পুরা অ্যাডস মার্কেটিং আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো। কিন্তু ওই 1 ঘন্টা বা 2 ঘন্টায় নেওয়ার যে ক্যাপাসিটিটা, এটা খুব টাফ হবে, এবং আপনি সবকিছু মানে ক্যাচ করতে পারবেন না। যেমন একটা অ্যাড রান করাই তো দরকার, আপনার তো অ্যাড রানই দরকার, আর তো কিছু না। এখানে কোনটা কি দরকার এটা আপনার জানার দরকার নাই। ওইটা আপনি 1 ঘন্টা আধা ঘন্টা আমি আপনার জাস্ট খালি 3টা অপশন দেখা দিলে আপনি অ্যাড রান করতে পারবেন, এটা আপনি অ্যাড রান করতে পারবেন। কিন্তু আপনি যদি মোটামুটি ভালো একটা ধারণা নিয়ে অ্যাড রান করতে চান, যেমন এই যে পেড মার্কেটিং, সিক্রেট সস, বায়ার পার্সোনা, কাস্টমার টেম্পারেচার, এই বিষয়গুলো যখন আমরা জেনে বুঝে সামনে যাব, তখন আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে নিজের কাজ করি বা অন্যটা করি, তখন আমরা আরো সুন্দরভাবে এটা ডেলিভার করতে পারবো। তখন এটা নিজে উপকৃত হবো, আরেকজন উপকৃত হবো, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন আমরা দেখাই অ্যাড ক্যাম্পেইন ভার্সেস বুস্টিং। অ্যাড ক্যাম্পেইন কি? আমি আপনাদেরকে বলেছিলাম যারা বিয়ে বাড়ির রান্না বান্না করতে পারে, বা আমাদের এখানে কেউ আছেন যে মাদ্রাসায় মোটামুটি 20-30 জন 40 জনের রান্না বান্না করছেন? সবাই তো ওলামায়ে কেরাম আশা করি থাকার কথা। আমি মোটামুটি হিফজখানায় পড়ার সময় আমি 40 জনের 30-40 জনের রান্না বান্না করছি। আলামিন সাইফি ভাই আছেন, নূর ভাই আছেন। আচ্ছা, মানে মোটামুটি রান্না বান্নার অভিজ্ঞতা ম্যাক্সিমাম সবারই থাকার কথা। তো যে ব্যক্তি 40 জনের রান্না করতে পারবে, সে তো অবশ্যই 3 জনের রান্না করতে পারবে। এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো আমার সাথে দ্বিমত আছে? বলেন কার দ্বিমত আছে, আপনার সাথে বাহাস করি। আপনারা মাঝে মাঝে আপনার ওই যে আপনারা মাঝে মাঝে এই যখন আমরা হাসি কোনো কথা বলবো, আপনারা চাইলে হাসি রিয়েক্ট আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন, আপনারা যদি মনে মনে হাসতে থাকেন। আমরা অনেক সময় মাদ্রাসাতে ছাত্রছাত্রীদেরকে এই মনে মনে কান টানা খাওয়াই, এটা আপনারা সকলে হয়তো বুঝবেন। যে আমরা যখন বলি "এই কানে ধরো", কিভাবে কানে ধরো? তুমি মনে মনে চিন্তা করবে যে কানে ধরে জোরে টান দিছো, তুমি মনে মনে ব্যথা পাবা, মনে মনে ব্যথা পাবা। তো এরকম অনেক সময় করি আর কি। তো যে 40 জনের রান্না করতে পারে সে কিন্তু 3 জনের রান্না এমনিই করতে পারবে, কোনো সমস্যা নেই। তো অ্যাডস ক্যাম্পেইন হলো 40 জনের রান্না, আর 3 জনের রান্না হলো বুস্টিং। সুতরাং আমি আশা করি আপনারা সহজেই বুঝে গেছেন যে যারা অ্যাড ক্যাম্পেইন রান করবে তারা প্রফেশনাল, আর যারা শুধুমাত্র বুস্ট বুস্ট করতে জানবে তারা হইলো 3 জনের রান্না করার মানুষ। তারা অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণাও নাই, তাদেরকে ধরা দিলে করতে পারবে না। অ্যাডস অকশন, ফেসবুক অ্যাডটা কিভাবে মূলত রান হয়? এটা হলো নিলামের মাধ্যমে। নিলাম, আপনি মনে করেন যেমন এখন এই যে শীতের সময় আসতেছে না, এই সময়টাতে নিলাম হবে, অনেক কিছু নিলাম হবে। যেমন কি কি নিলাম হবে? আপনার প্রিভিয়াস গত বছরের কিছু শীতের কাপড় রয়ে গেছে, দেখা যাবে গার্মেন্টস ওয়ালারা নিলামে উঠে দিচ্ছে যে ভাই আমার এখানে 10 লাখ টাকার মাল আছে, আমি 2 লাখ টাকার বিক্রি করে দিব, কে আছো কিনো, নিলাম করে দেবো। অথবা আমার 2 লাখ টাকা মূল্য, এবং তোমরা কত দিবা, কে কত দিবা বলো। এখন এখান থেকে মনে করেন এক একজন, একজন বললো 2,10,000, একজন 2,50,000 বলে এটাকে কিনে নিল। যে নিলামের মধ্যে পাশ করবে সে হলো সর্বোচ্চ মূল্য দিবে। তো ফেসবুক অ্যাডসেও যখন আপনি ডলার বাজেট দিবেন, ডলার বাজেট দিলে আপনি কত ডলার বাজেট দিচ্ছেন, একই ক্যাটাগরির আরো কারা কারা আপনার এই কাজটা নিয়ে এই প্রোডাক্টটা বিক্রি করতেছে, তাদের সাথে তাদের সাথে আপনার ইয়া হবে, কি বলে, এই নিলাম হবে। আপনি আপনার চেয়ে বেশি, আপনি $5 দিচ্ছেন, একজনে 5.50 ডলার বা $6 দিয়ে দিচ্ছে, সে আপনার থেকে জিতে গেছে। আপনি যদি নিলামে বাজেটে তাদের সাথে জিততে পারেন, তাহলে ফেসবুক তার চেয়ে আপনাকে আগায় দিবে। অর্থাৎ এখানে নিলামটা এইভাবে হয়, একই প্রোডাক্টের কয়েকজন এই বিক্রেতা আছে, কার্ডটা সবার আগে আমার সামনে এনে পৌঁছাবে ফেসবুক। নিলামে যে জিতবে, অকশনে যে জিতবে, তারটাই
আমার সামনে সবার আগে পৌঁছাবে, অর্থাৎ যে বেশি ডলার দিছে তারটা সবার আগে আমার কাছে পৌঁছাবে। বর্তমানে শুধুমাত্র আর ডলার এই বেশি। কম্পিটিটরকে কিভাবে পাবো, যে সে আমার আমার সাথে মানে কম্পিটিশন করতেছে বা সে আমাকে বর্তমান সময়ে শুধুমাত্র ডলার বেশি দিলেই হবে না। আপনি নিলামে ডলারে জিতে গেছেন, কোনো সমস্যা নেই, আপনারটা আমার কাছে সবার আগে দিবে না। বর্তমান বর্তমান সময়টা হলো ফেসবুক আপনার ওই যে আমি আপনাদেরকে শুরুতে দেখালাম কন্টেন্ট, আমি 5টা ডিজাইন দিয়ে কন্টেন্ট দিছি। এখন ফেসবুক চিন্তা করবে কোন ডিজাইনটা কার কাছে পৌঁছাবে, কে ফেসবুকে কিভাবে রিসার্চ করছে, কে বিগিনার লেভেল অর্থাৎ জিরো লেভেলের আছে, কে মিডল লেভেলের আছে, কে হাই লেভেলের আছে। এই অনুযায়ী বাজেটের সাথে এটাও একটা অ্যাডজাস্টমেন্ট করে ফেসবুক কাস্টমারের কাছে আপনার পোস্টটা পৌঁছাবে। এটা ছিল অকশন। আশা করি ব্যাপারে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। অ্যাড ডেলিভারি প্রসেস, ডেলিভারি প্রসেসটা আমি এক প্রকার আমি আপনাদেরকে আপনার এই যে ইকোসিস্টেমের মধ্যে বলে দিছি। ডেলিভারি প্রসেসটা আমি আপনাদেরকে ইকোসিস্টেমের মধ্যে বলে দিছি। তারপর আমি আরেকবার আপনাদেরকে বলছি, যেমন ধরেন আমি আবার চলে গেলাম ওয়েববোর্ডে, ডেলিভারি প্রসেস। যেমন আমি অ্যাডটা সবকিছু এসে আমি পাবলিশ করলাম, অ্যাড ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাডস দিয়ে আমি পাবলিশ করলাম। পাবলিশ করার পরে আমার এটা দুইটা কাজ হবে। এই যে পাবলিশ দিলাম, পাবলিশ দিলে এটা হলো ডেলিভারি সাকসেস, ডেলিভারি সাকসেস। অথবা চলে আসবে রিজেক্ট, এই রিজেক্টটা চলে আসলে এটা থেকে আবার আসবে এডিট। আপনি এটাকে এডিট করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন। এরপরে আবার পাবলিশ দিবেন, এন্ড দেন যদি সবকিছু আপনার ওকে থাকে তাহলে আবার আপনার এই সাকসেস ডেলিভারি দেখাবে। মোটামুটি এইটুকুই আপনার স্বাভাবিকভাবে ডেলিভারি প্রসেসটা। যখন আপনারা কাজ করবেন হাতে কলমে তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন এটা। অতএব এটা নিয়ে আপনাদের প্যারাশানির কোনো কারণ নেই। আচ্ছা, আপনাদেরকে মাঝখানে আমি একটা উত্তর দিয়ে রাখি। আমাদের অনেক ভাই প্রিয় ভাইরা আছেন, আমাকে মেসেজ করেন অথবা কল দেন। অনেক সময় আমি এটা রিপ্লাই করতে পারি না। এখনো মনে হয় দু একজন আছেন যাদেরকে রিপ্লাই করার সুযোগ পাইনি। এটা মূলত অনেক সময় ব্যস্ততায় কিংবা পেরেশানি বা বিভিন্ন কারণে অনেক সময় এটা একটু ডিলে হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যে যদি দেখেন যে আপনার রিপ্লাই দিতে পারি নাই, তাহলে কষ্ট করে আবার আমাকে একটু নক দেওয়ার চেষ্টা করুন। কিন্তু আপনারা আপনারা এটা ভাবার সুযোগ নেই যে আমি কোনো রাগ করছি কিনা বা কষ্ট পাইছি কিনা। আমি আল্লাহর রহমতে কখনো কষ্ট পাওয়ার চেষ্টা করি না। আর বিশেষ করে আপনাদের থেকে কষ্ট পাবো এটা তো আমি কল্পনাও করতে পারি না, স্বপ্নেও ভাবি না ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার যে প্রিয় সখ্যতা আছে, এই সখ্যতাটা আমাদের আজীবন যেন থাকে, এবং আমি চাই ক্লাস শেষ হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমার পার্সোনাল একটা কানেক্টিভিটি হয়ে যায়। পার্সোনাল কানেক্টিভিটি মানে হলো আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন, এবং এই ভালোবাসার হৃদ্যতা আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন মৃত্যুর পর পর্যন্ত যেন থাকে। আমি সমস্যায় পড়লে আপনারা উদ্ধার করবেন, আপনারা সমস্যায় পড়লে আমি উদ্ধার করবো। এইভাবে আমাদের পার্সোনাল যে যেই কাজেই করছি আপনারা এক এক লাইনে এটুকু বলে মানে আমাকে মেসেজ করতে পারেন যে আপনি বর্তমান কি কাজ করছেন, মানে কি কাজ করতেছেন, কোথায় আছেন, কিভাবে করতেছেন। তাহলে আমি আপনাকে কিভাবে এই উপকার করতে করতে পারবো আমি সেটা চিন্তা করতে পারবো। এভাবে সর্বশেষ পর্যন্ত আপনাদের সাথে আমার একটা সখ্যতা গড়ে উঠুক, এটা আমি চাই, এবং আমি আশা করি আপনাদের সাথে আমার এটা হবে ইনশাআল্লাহ। এরপর আসেন একদম শর্টলি আপনাদেরকে বলবো বিজনেস ম্যানেজার। এখানে আমরা বিস্তারিত কোথাও যাব না। বিজনেস সুইট নিয়ে আমরা মাঝখানে মাঝখানে আমরা 2 দিন ক্লাস করব। একদম বিজনেস সুইটের আদ্যপান্ত আপনাদেরকে তো সাধারণ একটা ওভারভিউ দিয়েছিলাম। আমি এটা আপনাদেরকে আদ্যপান্ত বোঝানোর চেষ্টা করবো যে বিজনেস সুইটে আমরা কি কিভাবে বেনিফিট নিতে পারি। বিজনেস ম্যানেজার একদম শর্টকাট কথা হলো, আপনাদের এত কাহিনীর দরকার নাই ভাই। এখন এখন শুধুমাত্র এটুকু বুঝেন, বিজনেস ম্যানেজার 2 প্রকার। সরি, বিএম, এটা হলো 2 প্রকার। একটা হলো আমি এখানে শর্টলি অ্যাডস লিখলাম, আর একটা লিখলাম হলো সুট, আরেকটা লিখলাম হলো সুট। আপনি জাস্ট এটুকু বুঝেন বিজনেস ম্যানেজার 2 প্রকার। একটা হলো মেটা অ্যাডস ম্যানেজার, আরেকটা হলো বিজনেস সুট। বিজনেস ম্যানেজার 2 প্রকার, একটা হলো মেটা অ্যাডস ম্যানেজার, আরেকটা হলো বিজনেস সুট। এটার জন্য দেখবেন যখন আপনারা এসে সার্চ করবেন, আমি সার্চ করলাম ধরেন business.facebook.com,
business.facebook.com, যখন আমি এটা লিখে সার্চ করব তখন আমার সামনে দেখবেন, সরি কেন আসলো না, আমি আবার দিলাম বিজনেস facebook.com। দেখেন সে আমাকে একটা ইন্টারফেস এনে দেবে, আমারটা যেহেতু লগ ইন ছিল এর জন্য সরাসরি আমার এটাতে চলে গেছে, কিন্তু আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। আপনি যখন আবার এটাকে অ্যাডস, আপনি অ্যাডস ম্যানেজার.facebook.com দিবেন, তখন আপনাকে আবার নিয়ে যাবে হলো অ্যাডস ম্যানেজারের মধ্যে। এই যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আপনাকে নিয়ে যাবে। আপনি জাস্ট এটুকু এই মুহূর্তে বুঝেন, মাথা ঘাবড়ানোর কোনো দরকার নেই। বাকি যেটা অ্যাডস ম্যানেজারের ভিতরের কাজ কি এটা আমরা অ্যাডস ম্যানেজারে বুঝবো, বিজনেস সুইটের ভিতরের কাজ কি বিজনেস সুইটে বুঝবো। আপনার মাথা থেকে গত ক্লাসে যা পড়ছেন সব ফেলে দেন, সব ফেলে দিয়ে চিন্তা করেন বিজনেস ম্যানেজার দুই প্রকার, একটা হলো মেটা অ্যাডস ম্যানেজার, আর একটা হলো বিজনেস সুইট। মেটা অ্যাডস ম্যানেজারের কাজ হইলো, মেটা অ্যাডস ম্যানেজারের কাজ হলো এটা দিয়ে অ্যাডস ক্যাম্পেইন চালায়, বিভিন্ন পোস্ট করে। আর বিজনেস সুইটের কাজ হলো পোস্ট কন্ট্রোল করা, ফেসবুক প্রোফাইলকে কন্ট্রোল করা। জাস্ট এটুকু। আপনারা এটুকু, কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু মেসেজ দিয়ে একটু বলে ফেলেন যে এটুকুর ভিতরে কোনো জি অসুবিধা আছে কিনা আপনাদের। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। অসুবিধা নেই, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি ড্রয়িং এর মধ্যে গেলাম না। শর্টলি, বিজনেস সুইটের কাজ হলো পোস্ট কন্ট্রোল করা, আপনার প্রোফাইলকে কন্ট্রোল করবে, এটুকুই বুঝেন, শেষ। মেটা অ্যাডস ম্যানেজারের কাজ হইলো অ্যাডস ক্যাম্পেইন চালানো, একদম ক্লিয়ার। পিছনে যা করছেন সবকিছু বলে যান বিজনেস ম্যানেজার সংক্রান্ত, শুধু এটুকুই মনে রাখেন বিজনেস ম্যানেজার দুই প্রকার, মেটা অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, বিজনেস সুট। অ্যাডস ম্যানেজারের কাজ অ্যাড ক্যাম্পেইন, বিজনেস সুটের কাজ হইলো পোস্ট কন্ট্রোল অথবা প্রোফাইল কন্ট্রোল করা, ব্যাস। যদি এটুকু বুঝেন তাহলে ক্লিয়ার, ওকে। ইন্ট্রোডাকশন টু বিজনেস সুট ওভারভিউ, এটা আমি আপনাদের এটার জন্য মোটামুটি একটা ক্লাস আমি আপনাদেরকে সময় দিব। এটার জন্য যেটা সময় দিব, এই ইন্ট্রোডাকশন আমরা আগামী ক্লাসে বিজনেস সুট ইন্ট্রোডাকশন A to Z, অর্থাৎ মঙ্গলবার আমরা করব, করে আমরা এই অন্যান্য যে আছে অ্যাড পিপল সহ আনুষঙ্গিক মেটা অ্যাডস ম্যানেজার, ওটাতে আমরা চলে যাব। এখান থেকে আমরা আরেকটা দেখবো যে টাইপ অফ অ্যাডস প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতেই অ্যাড রান করা যায়, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলোর ভিতরে আপনি অ্যাড রান করতে পারবেন। ক্রিয়েটিং অ্যাড অ্যাকাউন্ট, আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখেছিলাম, এটা আজকে আর আপনাদেরকে দেখাবো না, সামনে আরো সুন্দরভাবে এটা আমি দেখানোর চেষ্টা করবো। অ্যাড পেমেন্ট মেথড, এটা আমরা সামনে যখন কাজ করব আবার পুনরায় দেখতে পারবো। অ্যাডস ম্যানেজারের ভিতরে সমস্যা নেই। ডুয়াল কারেন্সির ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই একটা কার্ড, পূবালী ব্যাংক কিংবা সিটি ব্যাংক অথবা আইএফআইসি সহ আপনার যেখান থেকে যার সুবিধা হয় আপনারা ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে পারেন। চাইলে সবচেয়ে সহজ হয় আপনারা যদি সিটি ব্যাংক বা পূবালী ব্যাংক থেকে নিতে পারেন, সার্ভিসটা ভালো পাবেন। এটা ছিল ডুয়াল কারেন্সি কার্ড। বিশেষ করে এখানে আরেকটা বিষয় ছিল, আপনি ডুয়াল কারেন্সি কার্ড বা অ্যাড পেমেন্ট মেথডে যাওয়ার পরে বিন নাম্বার, তো বিন নাম্বারের ব্যাপারে আপনারা হয়তো গত ক্লাসে আমি বলেছিলাম এবং আমাদের শাহেদ ভাই আপনাদেরকে বলেছে, এটা একদম নর্মাল একটা বিষয়। আপনারা অনলাইনে নিজের নিজের আবেদন করলে, আইডি কার্ড দিয়ে আবেদন করলে আপনি বিন নাম্বার পেয়ে যাবেন। এটার জন্য ট্যাক্স দেওয়া, আপনারা জানেন ট্যাক্স দিতে হয়। ট্যাক্সটা মূলত নির্ধারিত একটা লিমিট আছে, এই লিমিটটা যদি আপনার বেতন পার ইয়ার পৌঁছায় তাহলে আপনার এখান থেকে আপনার ট্যাক্স দিতে হবে, এছাড়া ট্যাক্স দেওয়ার কোনো দরকার নেই। বিশেষ করে এটা যদি আপনার ব্যাংকে কোনো, আপনার বেতনটা যদি ব্যাংকে নেন, অর্থাৎ সরকার জানে আপনি বেতনটা কিভাবে নিচ্ছেন, তাহলে ট্যাক্স দিতে হবে। তবে আবার এখানে আরেকটা ব্যাপার, আপনি টাকা কামাচ্ছেন অনেক কিন্তু ব্যাংকের মাধ্যমে না, তখন এটা সরকার যদি কখনো জানতে পারে আপনার কাছে এত টাকা আছে যা আপনি ট্যাক্স দেন না, তখন এটা কালো টাকা হিসাবে আখ্যায়িত করা হবে যে টাকাটা আপনার অবৈধ। সুতরাং এটা নিয়ে আপনাদের প্যারাশনের কোনো কারণ নেই, আমরা সামনে আরো বিস্তারিত ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, এখন আসা হলো ফেসবুক পেজ ক্রিয়েশন। আমি ফেসবুক পেজ ক্রিয়েশন
আপনাদেরকে ছোট একটা জিনিস দেখায় দিই। একটা হলো ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ করা, ডিলিট করে দেওয়া, আর একটা হলো ক্রিয়েশন। আমি এটা 2 মিনিটে দেখে আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব ইনশাআল্লাহ। ধরেন আমরা আগে এই পেজটা আমরা খুলেছিলাম, সুইচ নাও করলাম, সুইচ নাও করলাম। এই পেজটা মনে করেন আমার এখন দরকার নেই, এই পেজটা আমার এখন দরকার নাই। তাহলে আমি কি করব? এই পেজটাকে আমি ডিঅ্যাক্টিভ করে দেব, এই পেজটাকে আমি বাতিল করে দেবো। বাতিল করার জন্য আমরা কি করব? আমরা যাব হলো সেটিং, সেটিং এ গিয়ে আমরা যাব হলো অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। আমরা গেলাম অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। এখানে দেখেন লেখা আছে ডিঅ্যাক্টিভ পেজ, আনপাবলিশ পেজ, ডিলিট পেজ। আমরা ডিঅ্যাক্টিভ করব না, কারণ হলো ডিঅ্যাক্টিভ মানে হলো পরবর্তীতে আবার পেজটাকে আপনি আনতে চান, এটা হলো ডিঅ্যাক্টিভ। আনপাবলিশ পেজ, এটা মানে হলো আপনার পেজ চালু আছে কিন্তু মানুষের কাছে এটা পৌঁছাবে না, এজন্য। ডিলেট পেজ, এটা একদম পার্মানেন্ট ডিলেট হয়ে যাবে। আমি দিলাম ডিলেট পেজ, আমি এটা পেজটা রাখবো না। দিলাম কন্টিনিউ ডিলেট, যা কিছু আছে কোনো কিছু আমি রাখবো না, সবকিছুই কন্টিনিউ দিয়ে আমি দিলাম আমার পাসওয়ার্ড, দিলাম আমার পাসওয়ার্ড, ডিলেট পেজ। ওকে, আমি ডিলেট পেজ দিলাম। দেখেন উপরে লেখা আছে পার্মানেন্ট ডিলেট, সে কিন্তু আমার এখান থেকে অলরেডি ডিলেট হয়ে গেছে। ডিলেট হয়ে গেছে। তাহলে এখন মনে করেন আমি আপনাদেরকে একটা নতুন নতুন পেজ ক্রিয়েট করে দেখাবো। এটা হলো টু ফ্যাক্টর ভেরিফিকেশন করা। আপনাদেরকে একটা, যেহেতু সামনে আসতে বলে দিই। আচ্ছা, আপনারা হলো আপনাদের প্রত্যেকের যে পার্সোনাল ফেসবুক আইডি আছে, আপনাদের প্রত্যেকের যে যে আইডিটা প্রফেশনাল রাখতে চান, যে এটাই সর্বদা আমার থাকবে, প্রত্যেকে এটা টু ফ্যাক্টর ভেরিফিকেশন করে ফেলবে। যদি এটাতে কোনো নাম্বার টাম্বার সমস্যা থাকে, এটা এখন থেকে ঠিক করে ফেলেন, নয়তো পরে টু ফ্যাক্টর ভেরিফিকেশন করতে পারবেন না, আইডিটা আপনার তখন চালানো মুশকিল হয়ে যাবে। এই জন্য বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, খেয়াল রেখে টু ফ্যাক্টর ভেরিফিকেশন করে ফেলবেন। আচ্ছা, চলেন আমরা দ্রুত চলে যাই। আজকে আহ, আপনারা বলছিলেন যে মোবাইল থেকে আপনারা অ্যাড রান করতে পারছেন, সরি অ্যাড রান বলে আপনারা পেজ ক্রিয়েট করতে পারছেন না। আমি কি আপনাদেরকে মোবাইল থেকে দেখাবো নাকি ল্যাপটপ থেকে দেখাবো? মোবাইল থেকে। সবাই কি বলেন? সবাই একটু বুঝ দেন, একটু দ্রুত বুঝ দিয়ে ফেলেন। কম্পিউটার থেকে তো এবার দেখাইছে স্যার, মোবাইল থেকে দেখায়নি, তাই যারা সমস্যা হচ্ছে তারা সমাধান হয়ে যাবে। ওকে, তাহলে মোটামুটি আজকের রিভিউ ক্লাস হওয়ার ফলে আপনাদের উপকার হয়েছে না অপকার হয়েছে? অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। হজরত, উপকার হয়েছে। শুধু জি, উপকার বললে এটা মানে উপকারকে ক্ষুণ্ণ করা হবে। অনেক উপকার হয়েছে, অনেক ফায়দা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা হলো আপনাদের কিছু মন্তব্য নিব ইনশাল্লাহ। এবং আজকের রিভিউ ক্লাস করে প্রয়োজনে আবার আপনারা, আমি এটা যত দ্রুত সম্ভব আমি দিয়ে দিব ক্লাসটা। দেখেন আমার মোবাইলের মোবাইলের স্ক্রিনটা স্ক্রিনটা দেখা দেখা যাওয়ার যাওয়ার কথা। কথা। দেখতে আপনারা পাচ্ছেন দেখতে কিনা? পাচ্ছেন কিনা? জি হজরত, দেখা যাচ্ছে। মোবাইলেরটা মোবাইল একটা দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন মোবাইল, মোবাইল? জি। জি জি হজরত, মোবাইলেরটাই দেখতে পাচ্ছি আমরা ভাই। আচ্ছা। আচ্ছা, দেখেন দেখেন আমি আমি গেলাম গেলাম হলো হলো
যেটা হ্যান্ড বার্নারে হজরত দেবো অথবা অল্প কম্পিউটারটা মিউট করে দিলে ভালো হয়, কম্পিউটারটা মিউট করে দিলে ভালো হয়, অথবা মোবাইলটা মিউট করে দিলে ভালো হয়। দুই জায়গা থেকে আওয়াজ হচ্ছে আমার কি আমার। দুটোটাই ইয়ে করা? জি জি, দুটোটাই মিউট আনমিউট মিউট করা আছে, সরি, আনমিউট করা আছে। সরি, এখন ঠিক আছে আসলে। জি হজরত, জাযাকাল্লাহ। আমরা চলে গেলাম সেটিং এ। সেটিং থেকে দেখেন এই যে পেজ অপশন আছে, পেজ পতাকার মতো দেখা যাচ্ছে। আমরা চলে গেলাম পেজ অপশন। পেজ অপশনে এখানে অনেকগুলো আপনাকে অপশন দেখাবে। এক তো হলো যে আপনার কতগুলো পেজ আছে, এটা পেজ দেখাবে, কোন পেজের সাথে আছেন এটাও দেখাবে, যেমন মেটা বিজনেস সুইট, ক্রিয়েট, ডিসকভার, ইনভাইট, লাইক পেজ। লাইক পেজের মধ্যে আপনি কতগুলো পেজের মধ্যে লাইক দিয়ে রাখছেন সেটা আপনাকে দেখাবে। আর আপনি নতুন পেজ ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট নামক অপশনে দিতে হবে। ক্রিয়েট অপশনে দিলে আপনার দুইটা ইয়ে আসবে, একটা হলো পার্সোনাল, একটা প্রফেশনাল। পার্সোনালটা হবে আপনার পার্সোনাল প্রোফাইলের মতোই আর একটা সাব প্রোফাইল। আর প্রফেশনাল দিলে এটা আপনার একটা বিজনেস পেজের মতো হয়ে যাবে। আমরা যেটা করব, আমরা প্রফেশনাল দিলাম প্রফেশনাল। চলে গেলাম, পেজ নাম দিলাম দা টিচার ডক্টর। এই নামের পেজটা হবে আপনাদের, আমরা যারা শিক্ষক আছি আমাদের শিক্ষকদের কল্যাণে দা টিচার ডক্টর খুব দ্রুত আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। এটা হলো যে আমাদের রোগের যে ধরনের আপনার বিশেষজ্ঞ থাকে, ফার্মেসি থাকে ওষুধের জন্য, তো শিক্ষকদের জন্য একটা কোম্পানি থাকবে, কিছু মানুষ থাকবে যারা শিক্ষকদের ডাক্তারি করবে, শিক্ষকদের সমস্যা, শিক্ষকদের বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা। এটা দা টিচার ডক্টর করবে। পাঠদানে আরো বেশি সফলতা করা, সফল হিসেবে একজন শিক্ষককে তৈরি করা, দা টিচার ডক্টর এটা করবে ইনশাআল্লাহ। এই যে এখন আমি দিয়ে দিলাম নেক্সট। নেক্সট দিলে ক্যাটাগরি, যেহেতু আমার এটা দা টিচার ডক্টর, আমি শিক্ষকদেরকে নিয়ে কাজ করব, কোর্স, কনসালটেন্সি, তাহলে আমি কি দিব? ট্রেনিং। ট্রেনিং নাই, দিলাম হলো কোচিং। প্রথমে দিলাম এডুকেশন, প্রথমত হলো এডুকেশনাল কনসালটেন্ট। এরপরে দিলাম ধরেন টিউটর। এভাবে আপনি এখানে তিনটা, আপনার এখানে তিনটা ক্যাটাগরি আপনি দিতে পারবেন। তিনটা ক্যাটাগরি দিতে পারবেন। এখন আমি ক্রিয়েট দিলাম, আমাকে সামনে নিয়ে যাবে। এই যে আমি এখানে বায়ু দিতে পারবো, দিলাম একজন আদর্শ শিক্ষক, এই প্রজন্মকে বদলে দিতে। স্যার আমাদের নামাজের সময় সেটা একটু লিভ নিচ্ছি। জি, এখানে আমি সাইড যা কিছু আছে সবকিছু ঠিকঠাক মতো দিয়ে আমার নেক্সট দিতে হবে। ধরেন আমি সবকিছু করে ফেলছি, করে আমি নেক্সট দিলাম, আবার আমি নেক্সট দিলাম, দেওয়ার পরে এখানে ইনভাইটেশন আমাকে দেখাবে। ইনভাইটেশন আমি গেলাম না, আমি নেক্সট দিলাম। এটা আমি কিভাবে আমি তার কাছ থেকে নোটিফিকেশনটা চাই, শুধুমাত্র ইমেইলে আমি চাই কিনা এটা আমাকে দেখাবে। যদি ইমেইলে নোটিফিকেশন চাই তাহলে আমি এটা চালু করে দিব, যদি ইমেইলে নোটিফিকেশন না চাই তাহলে এটা আমার অফ থাকবে। দিলাম ডান। আমার দা টিচার ডক্টর পেজটা খুলে গেল। এখন এটার মধ্যে প্রোফাইল, আদার্স যা কিছু আছে সিস্টেম, এটাকে আমি আস্তে আস্তে কাস্টমাইজ করব। বাকিটা আপনারা জানেন, জাস্ট আমি মোবাইল থেকে একটা প্রোফাইল আমি দেখাই দিই। বাকিটা হলো এই যে সিমোর, আপনি সিমোরে দেন। সিমোরে দিলে আপনি কি কি কাজ বাকি আছে সবগুলো আপনাকে দেখাবে।
এভাবে একটা একটা কাজ আপনি সবগুলা আপনি ধারাবাহিক ভাবে গেলে আপনি করে করে ফেলতে পারবেন। তখন আপনার একটা পার্সোনাল বা প্রফেশনাল একটা পেজ আপনার সামনে চলে আসবে ইনশাল্লাহ। এখন আশা করি আপনাদের আর কারো কোনো কনফিউশন থাকার কথা না। আপনাদের আর কোনো আহ, এই রিলেটেড অর্থাৎ আমাদের প্রথম থেকে আজকের ক্লাস পর্যন্ত যেটুকু আমরা করেছিলাম এটুকুর ভিতরে আপনাদের আর কোনো সমস্যা নাই বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আমাকে একটু বলবেন, আপনারা আছেন আমার সাথে লাইনে? জি স্যার। জি। আচ্ছা, যদি আমার সাথে লাইনে থাকেন তাহলে এখন আপনাদের সাথে আমি কথা বলি। এখন আমাকে বলেন আপনাদের মোটামুটি আহ, কার কেমন লেগেছে বা কার কেমন ক্লিয়ার হয়েছে? আমার তো ভালো লেগেছে, বাট হয়তো অনেক ভালো